প্রিয় দর্শক, আপনারা প্রীতি এবং শুভেচ্ছা জানাইয়া আমরা আজকের গফসফ অনুষ্ঠান শুরু করলাম। তো আজকে আমরা গফসফর ৬৮তম পর্ব। তো ৬৮তম পর্বত আমরা স্টুডিওত আমরা নতুন একজন মুখরে আনছি। আপনারা কথা চিন্তা করিও আমরা চেষ্টা করি যে নতুন মুখ আনতাম, যাতে আপনারা নতুনভাবে আনন্দ ফাইন এবং আমরাও যাতে আপনারা আনন্দ দিয়ে আমরাও তৃপ্তি পাইতাম ওটার লাগে। তো আমরা স্টুডিওতে আজকে আমরা আনছি একজন জনপ্রিয় মুখ, সিলেটর নাট্য অভিনেতা শিপন আহমেদ, যার নাম মদরিস আলী নামে পরিচিত। আউকা আমরা আজকে তার লগে গপসপ করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আল্লাহর রহমতে ভালো আছি। তো আসলে আমরা স্টুডিওতে আজকে আপনি পয়লা আইছেন, আপনার আইতে কোনো সমস্যা হয়েছে না তো? না, আইতে কোনো সমস্যা হয়েছে না, ভালো হয়েছে। তবে আজকে আমি আইতাম পারছি মানে ফারিয়া নিজের খুব আনন্দিত মনের, কারণ এইরকমের একটা অনুষ্ঠানে যে আমার আপনারা আমন্ত্রণ জানাইছেন, এর লাগে ধন্যবাদ আপনারা। আমরাও আসলে নিজের ধন্য মনে করলাম যে আপনি একজন আমরা সিলেটের মাঝে জনপ্রিয় একজন মুখ, মদরিস আলী নামে আপনি পরিচিত সবর কাছে। যদিও আপনার আজকে দাড়ি নাই, দাড়ি সহ হইলে তারা মানে দর্শক হলে বেশিরভাগ হয়তো চিনলাও নেই। একটা কথা হই, আপনার যখন বিয়ার হয় প্রোগ্রামও গেছিলাম, তো অনেকেই জিজ্ঞাসা মানে আমার আত্মীয় স্বজনের মাঝে বা আমার পরিচিত বলতে জিজ্ঞাসা যে এইখানে বিয়া করতা, আপনার তো দাড়ি নাই, মানে আপনার মানে দাড়ি দেখে তো সবসময় যে মদরিসর বিয়া, এটা একটা সবর মুখে মুখে আইছিল যে মদরিসর বিয়া চাইলাম। তো অনেকে জিজ্ঞাসা যে তাই বিয়া করতা কিতা লাগে, তাই তো মেরিড মানে বয়স্ক, তাই বুড়া বেটা, তাই বিয়া করতা এখানে আবার তাই এখন কিতা কইন বিয়া করতা। আমার গরু যে আমার বাবি বড়জন, তাই না আমার ওখান হইরা যে বড়া পাইতে কিতা হোক, তাই তো বয়স্ক না নি, তাই না আবার বিয়া করা নি। আমি বললাম এইতে কিতা হোক না তো, তাই তো নাই বিয়া করছই না, ওলা ইয়া আমরা তো জানি তাই বুড়া বেটা। তো আসলে আপনার এই মদরিস আলী যে আওয়ার পিছনে আপনার কার আছিল, এই যে নাটকর আইসেন আপনি সিলেটি নাটক বা প্রথম নাটক আপনার কিতা আছিল, ওটা যদি একটু হইতা। আসলে প্রথম ইচ্ছা আছিল আমি গান শিখতাম। আচ্ছা, খুব ইচ্ছা আছিল গান শিখতাম, কারণ গানের প্রতি আমার একটু দুর্বলতা আছিল। আসলে সবরে দিয়ে সব তো হয় না। এর বাদে আমার স্বপ্ন আছিল আমি পুলিশ হইতাম, মানে দুইটার আমি বিপরীত হয়েছি। তখন আমি আপনারা সিনরা একজন প্রবীণ যিনি ও আপনার বিদিতলাল দাস শ্রদ্ধ গুরুজি, আমি ওখানেও প্রায় সময় যাইতাম, বইতাম, গান শুনতাম, গান শিখার চেষ্টাও করতাম, কিন্তু আমার দিয়ে আসলে গান হয়েছে না। ওখান থেকে গিয়ে আমি আপনার চিনবে একজন জনপ্রিয় একজন লেখক নাট্যকার মুস্তাক ভাই লগে আমার পরিচয় হয়েছে থিয়েটার বাংলা, তাই না আবার আমার এলাকারও হবিনন্দী বাড়ি। মুস্তাক ভাই থিয়েটার বাংলা করিমুন্নেসে একটা নাটক মানে রেডি করলা, এগুলো সম্ভবত মুন্সি নামর ভাই একজনের লেখা করিমুন্নেসা সত্য ঘটনা অবলম্বনে, ওগু মঞ্চস্থ কর্তা। ওনার মাঝে আমার নির্বাচিত করলা একটা ক্যারেক্টার দিয়া। ও আমার আগ্রহ জাগলো যে নাটকও যাই, ওগু শেষ করলাম, অডিটোরিয়াম হয়েছে শেষ করার পরে মানে এই নাটকের প্রতি একটা আগ্রহ জন্মে গেল। গান শেষ জন্মিবার পরে আমি ভিজুয়াল নাটক খানোয়ার একজন নাম আছিল ফেঞ্চুগঞ্জ বাড়ি, তার একটা নাটক 2003 সালে আমি অভিনয় করছিলাম টাউট সিরাজ নামে, একটা কমেডি চরিত্র। এরপরে দুই একটা নাটক, আগে তো ভিজুয়াল নাটক 3 দিন 4 দিন শুটিং হইতো, সিডি বার হইতো। তো আরও বেশ কয়েকটা নাটক করছি, ধরুন 5-7 হইব, অনেকটা বার হয়েছে, অনেকটা যে এডিটর অভাবে বা মাস্টার ক্যাসেট তো রেকর্ডিং হইতো, মাস্টার অভাবে হারিয়ে গেছে। তো ও আমার নাটকও আওয়া। এরপরে মাঝখানেও আমি আপনারা অনেকে জানেন আমি মানে সংবাদকর্মী, আমি নয়া দিগন্ত পত্রিকার আলোকচিত্রী হিসাবে আছি প্রায় 2013 সাল থেকে। এর আগে আমি 2010 সাল থেকে আমি সিলেট সংলাপের মাধ্যমে পত্রিকা জগত আবির্ভাব। এর আগে আসলাম আমাকে টুকটাক কাজ করছি, আর প্রফেশনালি 2010 সাল থেকে। এর আগে আমি পুলিশ হইবা লাগে অনেক চেষ্টা করছি, কিন্তু এরপরে সাংবাদিকতা যাচ্ছি আর কি। পরে আমার আবার গ্যাপ হয়ে গেছে এই নাট্য জগৎ থেকে, অনেক গ্যাপ। গুরুজি বিদিতলাল দাসও মারা গেলা, যাওয়ার পর থেকে আর মানে মন ভাঙে গেল, আর হিবায়ও যাওয়া হয় না, আর এখান থেকে হরা প্রায় 3 বছর আগে আর কি আখতা মানে শখ উঠলো যে আবার নাটক করতাম, আর একজনের দেখিয়া যে না আমি আবার নাটক করতাম। সিলেটি নাটক। তখন দেখা গেছে যে এই আমি নাম কইতাম না, আমারও বন্ধু মানুষ, আমি তাই তেমন একটা আমার ফাত্তা দিছি না দেওয়ার পরে আমার একটু তিক জাগলো মনো।
তখন ইউটিউব চ্যানেল 60টা বা 5টা মানে সিলেট জনপ্রিয় আর কি, যেমন গ্রিন বাংলা আছে, রঙ্গিলা সিলেট আছে, আরও একটা না 2টা চ্যানেল আছিল, আর চ্যানেল নাই, আর নাটকগর আছিল। তখন আমি হ্যালো বাংলা নামে একটা ইউটিউব চ্যানেল করলাম, করিয়া নিজে প্রডিউস করলাম, করার পরে বেশ কয়েকটা মানে প্রায় 45টা না 46টা নাটক করছি আমি, আমার নিজের প্রডিউস নিজের সপ্তাহ দিয়া। অনেক জিনিস আমি জানতাম না, কিন্তু আমি মোটামুটি নাটক লামাইতাম, অনেক বড় বড় খাজাত নিছি গিয়া, 2 দিন 3 দিনও শুটিং করছি, ড্রোন টুন মানে শুটিংয়ের যাবতীয় অনেক জিনিস চিন্তাম না, কিন্তু যাবতীয় জিনিস লইয়া আমি শুটিং করছি। করার পরে আমার চ্যানেল অলরেডি ওই সময় মনিটাইজ জানা বড় কষ্টর। প্রায় আমার একটা নাটক রিফাত হত্যা লইয়া একটা শর্ট ফিল্ম করছিলাম মনে 7 মিনিটের, খুব খাজ, এগুলো প্রায় খালি আমার চ্যানেল হয়েছে 1.8 মিলিয়ন ভিউ। এরপরে দি বিভিন্ন পেজে আমি দেখছি 72টা পেজে নিয়ে ফেসবুকও ছাড়ছে, আমি স্ক্রিনশট মারিয়ার আছি 2 মিলিয়ন 1 মিলিয়ন করিয়া মানে ভিউ হয়েছে। এরপরে আমার আগ্রহ বাড়ি গেল, মোটামুটি ইউটিউব তাই কিছু টেকাও পাইলাম। তো আমার যে চ্যানেলটা আছে এগুলো MCN-এর আন্ডারে, মানে তারা আমার চ্যানেলটা রক্ষণাবেক্ষণ করবো, কোনো সমস্যা হইলে তারা দেখবো, বিনিময়ে তারা 30% মানে কমিশন খাটিয়ে নিব। পরবর্তীতে 1 মাস আমার চাচা মারা গেলা, আর তারা চ্যানেলটা তারা নিল গিয়া, মানে আখতা দিকে আমার চ্যানেল নাই। জিকাইলাম, আমি যোগাযোগ করলাম, কইলো না আপনি 1 মাস কাজ করছেন না, আপনার তো চ্যানেল আমরা এনেছি, কারণ আমরা ভর্তুকি দিলাম। তো আমি আমার শর্ত দিল যে আপনি কন্টিনিউ যদি কাজ দেন তাইলে আপনারে আমরা চ্যানেল দিম। আমি চিন্তা করলাম কন্টিনিউ কাজ দিতাম, আমার তো প্রডিউসারের দরকার আছে, আমি নিজে তো এত টাকা প্রডিউস করিয়া তোমার ইউটিউবে এত টাকা দেন না, তাইলে আমি এই শর্ত দিয়ে আনতাম কেনে, 4 নাটক বাদ, আবার বাদ দিলাম, চ্যানেল নাই। এরপরে আপনারা জানেন জনপ্রিয় হচ্ছেন অভিনেতা শাহিদ মুশারফ হটাই মিয়া, তাই ভাবনা পয়েন্ট অফিস করছেন, করার পরে দাওয়াত করছেন, মেসেঞ্জারও আমারে দিছেন, আমি কইছি আচ্ছা আইমু একদিন, বাই দেখিয়া যান জানাইয়া। এরপরে আরেকজন পরিচালক এবং অভিনেতা কামরুল চৌধুরী বক্কর ক্যারেক্টার করেন, আর শেষরা শামীম ভাই যিনি অনেক পুরানা নাটক জগত, এই দুইজনে আবার আমারে উছলাইলা, মানে না না আপনি নাটক ছাড়তে পারতেন না, নাটকও থাকবে বলে ওই চ্যানেল নাই, ওখানে একটা চ্যানেল মনিটাইজেশন করাইতে তো টাপ, এখন আমার অনেক টাকা খরচ হয়েছে চ্যানেলের প্রতি। বলে না না চ্যানেল মনিটাইজ তুলিয়া দেওয়ার দায়িত্ব আমরা, আপনি নয়া চ্যানেল আর একটা করুক। ও গেলাম শাহেদ ভাইয়ের অফিসও, বইলাম, চাটা খাইলাম, খাইয়া মাঝে মাঝে গেলাম যে একটা চ্যানেল মনিটাইজেশন আইতে হইলে কয়টা নাটক করা লাগবো, কয়টায় মনিটাইজেশন আইব, মানে খটাই মিয়া ক্যারেক্টার দিয়া। তাই কইলা ভাই একটা ছাড়লে হয়ে যাব, কইলাম আলহামদুলিল্লাহ। 3টা নাটক রেডি করেন, 3টা নাটক করতাম। ও কামরুল ভাইয়া কইলা ঠিক আছে করিল, আর আপনার চরিত্রটা আমি ইজ্জত আলী নামে করতাম, তো তেমন তেমন এটা উঠছে না, মানে কেউ চিনে না। কইলা আপনি এই নাম বাদ, কামরুল ভাইয়া কইলা নয় একটা নাম দিয়া প্লে করুকা, আর কস্টিউমও চেঞ্জ করুকা, আপনি কাবুলি ফিন দই দেখছি মাঝে মধ্যে, আপনি কাবুলি বানাওকা। ও সাথে সাথে কামরুল ভাইরে লইয়া জিন্দাবাজার একটা খাফলের দোকান থেকে খাফড় কিনিয়া 3টা কাবুলির অর্ডার দিছি, দিয়া মোটামুটি শাহেদ বাইর হয়েছি, মা ওখন নাম লইয়া লাগছে বেড়া, যে নাম অনেক নাম প্রস্তাব করা হয়েছে, শেষ পর্যন্ত শাহেদ ভাইয়া কইলা দিলাও মদরিস, যা দিবার মদরিসে দিবনে, ও ওগু ফাইনাল হয়ে গেল। ওই ফার্স্ট নাটক করলাম মুল্লার দৌড়, কামরুল ভাই রচনা পরিচালনা এবং তান প্রোডাকশনটা আসিল। ওয়ার করার পরে ও দাড়ির গেট আপটা দিল শিপলুর হাতে, আচ্ছা তাই নয় আক্কেল আলী চরিত্রে যে অভিনয় করেন, প্রথমে দাড়ির গেট আপটা দিলা তাই দেওয়ার পরে ও নাটকটা করার পরে শাহেদ ভাই কইলা যে শিপন ভাই আপনি আমার লগে কাজ করবানি, কইলাম করমু, বালা প্রোডাকশন হইলে করমু, বলতে ঠিক আছে। ও তাই না আবার সাথে সাথে শনি রবি 2 দিন কাস্টিং দিলাইলা, দিয়া করলাম মদরিসর ফুয়াইন আর দিবনে মদরিসে 2টা। কামরুল ভাই শুটিং করছি কিন্তু আগে, নাটক আগে আইছে দিবনে মদরিসর ফুয়াইন আর দিবনে মদরিসে 2টা, এরপরে কিন্তু কামরুল ভাইটা আইছে। ওয়ার পরে দেখা গেছে মানে ও আমার শুরু আঁকি নাটক, এই পর্যন্ত যাও করা আমাকে ও মদরিস দিয়াও। তো নাটক জগৎ তো আপনার এখন মানে পুরাও প্রফেশনালি একবারে করবা, ওইটা নাটক করিও যাইবা ওরকম চিন্তাধারা আছে, যতদিন দর্শকে মানে চাইব ততদিন তো করতে হইব। বুঝছি। আপনার এই যে প্রফেশন যেটা আছে, আপনার যে সাংবাদিকতা যেটা, এটাও তো আছে। জি এটাও আছে যাই মাঝে মাঝে। এখন তো আসলে আমরা মূল্যে বেশিরভাগ সময় এখন তো ব্যস্ততা তেমন একটা নাই, মানে আমরা সিলেট শান্তও হইতে গেলে যখন আবার কিছু আন্দোলন যদি নয় বা বাড়ি যায়, তখন আমরা ব্যস্ততা বাড়িছে, এর লাগে মোটামুটি গেপে করা যায় আর কি, এখন তেমন একটা চাপ নাই, কারণ একলগে তো কয়েকটা জিনিস করা যায় না ওটাও। আর আপনার এমনি ব্যক্তিগত ভাবে কোনো কিছু করছেন নাটকর, আপনার নিজস্ব কোনো অফিস বা? আমার কোনো অফিস নাই, তবে আমার চ্যানেল আছে একটা, সিলেটি টেলিফিল্মস, ওগো লইয়া কাজ করা মগুত,
ওগুর পাশাপাশি আরও প্রডিউসার হলোর অনেক নাটকগুলো আমি করাম ইদানিং আর কি আমি মনে হয় এই 1 মাসে এই 3 দিন ধরে রেস্ট পাইছি আর কি তাও আমার থুতার অবস্থা ভালো নাই দাড়ি লাগাইতে লাগাইতে থুতাতে স্পট পড়ে গেছে মানে ইনফেকশন হয়ে গেছিল এখন ডাক্তার দেখাইছি হয়েছে এখন কিছুদিন রেস্ট যেহেতু আপনি শুরু করছিল আপনার প্রথম সংস্কৃতি অঙ্গনও আপনি পাওয়া রাখছিলেন গান দিয়া যে আপনি কইছিলেন যে একজন শিল্পী হইবা গানের শিল্পী আর মনের ভিতরে ওটাও ইচ্ছা আছিল বেশিরভাগ মানে আমি যতটুকু জানি একজন মানুষে যখন যেটা হইতো চায় তখন কিন্তু তার জীবন বাজি রাখি দেয় ঠিক না নি ওরকম তো নিশ্চয়ই আপনার এই জীবন বাজি রাখার মাঝে অবশ্যই পরিচিত গান আছে বা এখনো মনের মাঝে এই গানগুলো আয় বা গান গাইন ফাঁকে ফাঁকে আমার মনের আর কি আমার ধারণা তো ওখান থেকে আপনি একটা গান যদি আমরা দর্শক নাইতা গাই এখন নাটক আখতার যখন নাটক অনেক সময় গান গাওয়া লাগে কিন্তু আসলে আমার গলা তেমন একটা সুন্দর না এরপরেও চেষ্টা করো আমাকে একটু গাওয়ার না একটু শুনিলে মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে কান্দে হাসন রাজার মন মনে হায় রে কান্দে হাসন রাজার মন মনে রে মায়ে বাফে বন্দি করলা খুশির মাজারে মায়ে বাফে বন্দি করলা খুশির মাজারে লালে দলায় হইলাম বন্দি পিঞ্জিরার ভিতরে রে কান্দে হাসন রাজার মন মনে হায় রে কান্দে হাসন রাজার মন মনে রে পিঞ্জিরায় সামাইয়া ময়নায় ছটফট করে পিঞ্জিরায় সামাইয়া ময়নায় ছটফট করে এমন কঠিন পিঞ্জিরা ভাঙিত না পারে রে কান্দে হাসন রাজার মন মনে হায় রে কান্দে হাসন রাজার মন মনে রে উড়িয়া যাইব শুয়া পাখি পড়িয়া রইব খায়া উড়িয়া যাইব শুয়া পাখি পড়িয়া রইব কায়া কিসের দেশ কিসের খেস কিসের দয়া মায়া রে কান্দে হাসন রাজার মন মনে হায় রে কান্দে হাসন রাজার মন মনে রে হাসন রাজায় ডাক দিয়া কয় ময়না হায় রে আয় হাসন রাজায় ডাক দিয়া কয় ময়না আয় রে আয় এমন নিষ্ঠুর ময়নায় আর কি ফিরা চায় রে কান্দে হাসন রাজার মন মনে হায় রে কান্দে হাসন রাজার মন মনে রে মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে কান্দে হাসন রাজার মন মনে হায় রে কান্দে হাসন রাজার মন মনে হায় রে কান্দে হাসন রাজার মন মনে রে বাহ দারুণ গলা ঠিক আছিল চর্চা হলে অবশ্যই হইল চর্চা আসলে নাটকের পাশাপাশি তো চর্চা রাখা যায় এটা
আসলে চর্চা ওখান তো নাটকের ফুক মাথা ধরাইল গান আর চর্চা এটাই লাগি ওখান চিন্তা ক্যারেক্টার কিলা সুন্দর করা যায় নতুন নতুন গল্পত কিলা ঢুকা যায় ওটা চিন্তা মাথা গানের চিন্তা আর থাকে না যখন শুটও যায় তখন আখতা যখন মনে হয় গানের কথা 2 লাইন গাইলেই না মাঝে মাঝে শোনা যায় তো বেশিরভাগ ভালো লাগে ওই যে ফান চরিত্রর যে গানগুলা কমেডি গান ওগুলা কিন্তু বেশি ভালো লাগে আরো বেশি ভালো লাগে যখন নাটকের ফাঁকে দিয়ে আখতা দেখা যায় 2 লাইন 4 লাইন বইয়া বইয়া মানে ক্যারেক্টারের লগে যখন যায় তখন আরো বেশি ভালো লাগে কণ্ঠ আরো হয়ে যায় রিসেন্ট একটা নাটক করছিলাম সিলেটি নাটক আমি ও আক্কেলালির লগে আসলাম লাস্ট মনে হয় করিয়ে আসলাম ওটাতে একটা গান গাইছি আমিও হাসন রাজার গান গাইছি আমিও ওই যে নেশা লাগিলে ওরে জি জি আপনার গুলো তো মাশাআল্লাহ দারুণ আপনি তো মাঝে মাঝে লালন গীতি গাইনি আমি আসলে আমরা তো শুটিং এর আড্ডার ফাঁকে অনেক দিন অনেক গানও গাইছি ভালো লাগতো আমি আসলে মেইনলি আসলে গানের মধ্যেও আমার প্রথম আমার স্টার্টিং গান দিয়া প্রথমে আমি গান স্টার্টিং করছিলাম ও যে ফোক দিয়া আমি উদিচির একজন আসলাম উদিচি কর্মী আসলাম তখন 97 তো উদিচির পাশাপাশি আমি গান করতাম অনুদা আমার গুরু তাই না প্রথম আমারে যখন তানখাসে আমি আসলে হাতে করি প্রথম যখন সারেগামা ক্লাসিক তানখাসে আমি শুরু করছি ফার্স্ট ক্লাসিক করছি বহুত দিন 2005 পর্যন্ত আসলাম তানখাসে এরপরে তানখাসটা কিয়া যখন দেখলাম যে এখানেও যে লালনের কোনো নাই পরে তাইনও আমারে রেফার করলা যে হইলা হরুকা ও কেতা রানা কুমার সিনহা রবীন্দ্রসঙ্গীতের মানে রবীন্দ্রর গলাটা আমার যায় বালা তো হইলা এখনো হরার লাগে ও আমি তানখাসে যাওয়া তখন তো ছুটো আসলাম 97 তো বহুত ছুটো আসলাম তখন তো ওখান থেকেই তো হনো গেছি হনো যাওয়ার পরে তানখাসে ও রবীন্দ্র চর্চা শুরু করলাম আর এইদিকে লালন আসলে লালন কিতা হইতাম একটা আত্মার একটা টান আর কি যে ছাড়িয়াও ছাড়া যায় না ওরকম আর কি মানে এটা শরীরের ভিতরে যায় গেছে গিয়ে বা মাইন্ডের ভিতরে পুরা মানে সেট হয়ে গেছে আর কি ওরকম মনে হয় যে লালন ছাড়া যেমন লাগে গান ভালো লাগে না ওরকম আর কি রবীন্দ্র যতও গাই না এখানে আমি লালনে আমার টানে ঠিক আছে আপনার গলাটা লালনে যে আপনি যে লালন গীতি যখন গাইন গলাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আমি কিন্তু অনেক জায়গায় গেছি গান শুনছি অনেক জায়গায় গেছি আমি লালনের নেওয়ার লাগি তালিম নেওয়ার লাগি অনেকের কাছে গেছি তখন লাভলি দি আসলাই কেন আমি তো বাচ্চা আসলাম এবারে তখন তান বাসা তুকাইয়া বার করছি আমি যে তান বাসাত যাইমু আমি গিয়া হনো করবো বাসাত গিয়া ট্রাই করবো তাই কইলা না আমি তো গাই না আমি তো শুধু গান গাই ও পরে আর শেষ গান থেকে মানে আমার খুব আশা হতো হয়েছে অনেকের কাছে গেছি আমি লালনের লাগি তো লালন আসলে এই চর্চার কোনো নাই স্কোপ নাই পরে আর এই যে চর্চার যে বিষয়টা এটা একটু কমে গেছিল আর কি তো এরপরে পুরা দমে আমি হইতে গেলে রবীন্দ্র গেছিলাম গিয়ে আমি একটা সাক্ষাৎকারও হইছিলামও এই যে বাংলা ভিউ যে প্রথম যে গফসফর অনুষ্ঠান তখন কিন্তু আমিও গেস্ট আসলাম স্বামী ভাই ইসলাম রাডিও আমার আসলা উপস্থাপক আসলা তাই সঞ্চালনাত তো ও মনে হয় ওটাতে আমি একবার কইছি তাই আমার যে গেছিলা আমি ওখানেও কইছিলাম ও কথাগুলা আসলে আমি বহুতবার চাইছি আমরা এই প্রোগ্রামের মাধ্যমে অনেকবার কইছি যে আমরা আসলে লালনের লাগি আলাদা চর্চা লালন কিন্তু আলাদা একটা জগৎ তো লালন চর্চার লাগে আলাদা একটা কিছু করা উচিত আমরা সিলেট আনাইলে আমরা সিলেটও শিল্পী অনেক শিল্পী মাইর খাইলায় অনেকে চায় চর্চা করতো আমি যেমন আমি পাইছি না এখনো পাইরাম না বা আমার পরবর্তী যারা আর তারাও কিন্তু চেষ্টা করেও পাইতো না বা ফান না অনেকবার হয়েছে কিন্তু এটা আসলে অথরিটি খান পর্যন্ত আসলে পৌঁছান না আমার মনের যতটুকু এর লাগেও আমরা এটা পাইরাম না সুযোগ সুবিধা তো আসলে মদরিস ভাই আমরা আপনার কাছ থেকে আপনার জনপ্রিয় কোনো ডায়লগ বা আপনার মনে হয় আসি উঠে এরকম কোনো ডায়লগ যদি শুনতাম আমরা দর্শক হলে মনে খুশি আমি আসলে আমার জনপ্রিয় ডায়লগ বলতে একটা তো আছে জীবনে মদরিছে বা যা দেওয়ার মদরিছে জীবনে আরো কিছু আমার এইচে মাইনুল মামার স্কিপগুলা কিছু কিছু ডায়লগ ছোট ছোট ডায়লগগুলো আছে যেগুলা ইংলিশ খুব মজা লাগে যেমন লাকিং ফিটিং টু মার্ডারিং এর বাদে নট বাকিং বাট তুড়া তুড়া চেকিং চেকিং এগুলা কিছু সংলাপগুলো আছে ছোট ছোট সংলাপগুলা ভালো লাগে আইনুল মামার স্কিপও কাজ করতে তো ওকু আর কিছু আমার তেমন একটা জনপ্রিয় ডায়লগ নাই খালি জাস্ট আমার আল্লাহ দর্শকে কিলা জেনে জানি না না আসলে দর্শক নিশ্চয়ই বালা মানে আনন্দ পায় গতিকেও তো আসলে আমরা
ইউটিউব চ্যানেলের যে নাটকগুলা সিলেটি নাটক আমার মনে হয় এখানেও আমরা যারা নাটক অভিনয় করি বা যারা আমরা কাজ করি ফিসে সামনে যারা আছি তারার মনে হয় একটা জিনিস সবসময় মাথার মাঝে রাখা উচিত যে আমরা যেহেতু সিলেটর আমি সিলেটি নাটক করলাম এটা বাইরেও যার ইউটিউব চ্যানেল এটা তো আমার সিলেটের বাইরেও যারা আছে তারাও দেখের আউট অফ সিলেট যারা আছে আউট অফ কান্ট্রি যারা আছে তারাও দেখের ইউটিউব তো খালি আমার কাছে বন্দি না যে সিলেটের মানুষও খালি দেখে ওয়ার্ল্ড ওয়াইড। তখন আমার যে সিলেটের যে ঐতিহ্য বা সংস্কৃতি যেটা এটা যদি আমি ধরিয়া না রাখি তাইলে তো তারা আমারে ঠিক করে দিত না এটা আসলে আমার মনে হয় যে আমরা যে ডায়লগ মাতকথা যেগুলো আছে আমরা যে আচার আচরণ নাটকের মধ্যে যেটা নাটকের মধ্যে কিন্তু আমরা দেখাই দিলে এরকম আমরা ঐতিহ্য কিতা আমরা চারিত্রিক বৈশিষ্ট্য কিতা আমরা কিন্তু নাটকের মাধ্যমে এটা দেখাই দিলাম অনেকে দেখিয়া কইব মানে আউট অফ সিলেট যারা তারা দেখিয়া কইব যে সিলেটের মানুষ ওরকম বা সিলেটের নাটক দেখো ওরকম আমরা আসলে এই জ্ঞানটা রাখা উচিত যে আমরা ডায়লগ আমরা যে চরিত্র যে অভিনয় কর্ম ডায়লগগুলো যেন আমরা সুন্দর হয় সাবলীল হয় অশ্লীলতা যেন না থাকে এটার মধ্যে যেমন গালাগালি অনেক সময় থাকে বা আমি হয়তো দেখলাম যে আমি মনে করলাম এটা গাইল নাই গালাগালি নাই কিন্তু আসলে কিন্তু এটা পর্যায়ে যায় অনেক সময় যেমন বেশিরভাগ ইউরোপের মানুষ যারা আছে লন্ডন থাকেন আমার অনেকে ফোন দেয় তারা ফুল ফ্যামিলি বইয়া দেখে এবং কি তারার বাচ্চারে আমরা নাটক দেখে সিলেটি ভাষা শিখানি লাগে তখন আমরাও ওগু মাথাত রাখি আমরাও চেষ্টা করি মানে যাতে কোনো ধরনের বিশেষ করি আমি যে যাতে কোনো অশালীন বাক্য মুখ থাকেন বার হয় না প্রবাসীরা দেখিয়া যাতে তার বাচ্চারা এই জিনিসটা শিখায় না আবার কথার বার্তার মাধ্যমে যদি এক দুই কথা আইও কমেডি এক জিনিস কমেডি করতে গিয়া আইলে আমি কিন্তু বিনোদন দিতাম পারি কমেডি দিয়া আমি কিন্তু গাইলাম আনা মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে এগুলো আমরা না আনলেও চলে এটা না আনিয়াও আমি ফারি আমার দর্শকগুলোর মানে খুশি করতাম বা তারা আনন্দ দিতাম আমি অনেক নাটক আমি দেখছি ধরনের যে ডায়লগগুলো হয় বা এই যে ভাষাগুলা আমরা ইউজ করিলাই আসলে এটা ঠিক নয় কারণ লগিয়া আমি চিন্তা করতে হইব আমার যে আমার ব্যক্তিত্ব যেটা আমার সিলেটের ব্যক্তিত্ব যেটা আমি তো আমার মাঝে সীমাবদ্ধ না আমি আয়সারও না আমার মধ্যে তো আমি সীমাবদ্ধ না আমি পুরা সিলেটের মধ্যে সীমাবদ্ধ মানে পুরা সিলেটের মধ্যে আমি সিলেট চিন্তা করবো আমি প্রতিনিধি হিসাবে কাজ করলাম আমি কেন ইউটিউবে যাওয়ার পরে কিন্তু আমি একটু প্রতিনিধি হয়ে গেলাম সিলেটের প্রতিনিধি হয়ে গেছি কিন্তু আমি কিন্তু আমার জায়গাত নাই তো আমার সবসময় চিন্তা করতে হইব যে আমার যে ব্যক্তিত্ব আছে আমার যে সিলেটের যে ব্যক্তিত্ব আছে সিলেটের যে ঐতিহ্য আছে সিলেটের যে রুচি আছে এটা কিন্তু আমি আমারটা প্রকাশ করতাম আমার অভিনয় দিয়া এবং আমার ভাষার উচ্চারণ দিয়া আমার গেট আপ দিয়া ওটাও এটা আসলে আমরা সবার মাঝে আনা উচিত আর আমার মনে হয় আমরা একটু মানে অভিনয় জগত যারা আছি তারা একটু আমরা যে পার্সোনালিটি দেখিয়া মানে পার্সোনাল যে ব্যাকগ্রাউন্ড আছে আমরা সবসময় শিল্পীগুলোর এই জিনিসটা চিন্তা করিয়া নিব এই জিনিসটা চিন্তা করতাম সবসময় যে তারারে আসে না নিও যে কিচ্ছু জানে না আমরা আনিয়া খাড়া করি দিই কিন্তু তুলিলাই আনিয়া আমরা কিন্তু ক্যামেরাতে আনিলাই তো অনেক সময় দেখা গেছে যে এ কিন্তু নাটকের নও বুঝেন না এ কিন্তু ক্লাসও বুঝেন না আপনি ক্লাস বুঝেন না একটা মানুষরে আপনি একজন মানুষটা নিয়ে আপনি তুলি দিয়েছেন এটা আপনার দোষ আপনার যে ইয়েটা আপনার যে আপনার ফ্রেমও আপনি কাজ করাইরা আপনি তো কাজ করাইরা আপনি খারে আনলে আপনার ফ্রেমর দাম বাড়বো বা আপনার নাটকের মান বাড়বো এটা আপনি বুঝবা অবশ্যই আপনি যদি যে নতুন একজন রানিয়া তুলিলেন আপনার এটাত এ তো ঠিকও মারতে পারতো না ঠিক মতো মারতে পারতো না বা অন্য সময় অনেক সময় দেখা যাইব আচরণগতভাবে দেখাই বুঝাই দিলার যে ওরকম আপনি কিন্তু মাতিয়েও এটা ঠিক করতে পারত না আমি অনেক ফ্রেমও কাজ করছি আমি দেখছি অনেক ফ্রেম তো আসলে আমরা এগুলা খেয়াল করা উচিত আমার মনে হয় আপনার যদি ব্যক্তিগত কোনো মত থাকে আপনি কইতে পারেন না আমিও চাই যে যারা নাটকের মানুষ আমরা তারারই আনতাম আমরা আসলে অনেক আছে যেমন নতুন মানুষ তার অনেক শখ যে সে নাটক করতো অবশ্য তারা যে তার শখটা আমরা পূরণ করতে গিয়ে অবশ্য তারে আগে কিছু প্রশিক্ষণের ব্যাপার আছে তো আমিও চাই এই ধরনের প্রশিক্ষণেরও যাতে ব্যবস্থা হয় আমি যারা মানে নাট্য জগতের লগে যারা জড়িত আছেন সিনিয়র লেভেলের তারার গেছে আমি অনুরোধ করবো যে আপনারা ওই ধরনের একটা ব্যবস্থা করুক অনেক শৌকে সিলেটি নাটকও কিন্তু অনেক শৌকে
যেমন আমি নিজে শখে আইছি এখন দেখা গেছে আমার এটা পেশা হয়ে গেছে আমি কিন্তু শখে আইছি আমি 2-4টা কর্ম শেষ যাই কিন্তু এখন আমার পেশা আমি কইলাই আমারটা আমি কেমনে আইছি আমি আসলে আইছি একমাত্র আমরা শ্রদ্ধেয় জন আমরা খুব প্রিয় অভিনেত্রী একটু ওই যে কইলাম সিলেটের কিংবদন্তি তুল্য অভিনেত্রী যে তান প্রশংসা করিয়া শেষ করা যাইত না এবং প্রশংসা করার মতো যোগ্যতাও আমার নাই রোশন আরামনির রুনা আমরা রুনা ভাবি তান কারণে আসলে আমি নাটক জগত হওয়া তাইনও আমার আনছেন আনাইলে আমি আইলাম না অনে আমি যখন খুব একাকিত্ব ফিল করলাম বা সময় হাঁটেন না তখনও তাই না আমারে খুব ইয়ে করিয়া বুঝাইয়া আমার কইছেন যে নাও আইলে তোমার বালা লাগবো সময় বালা কাটবো দেখবা এখানে এই জগৎটা অন্য লাখান বালা তুমি বালা থাকলে সব বালা তাই না আমারে খুব মানে ইন্সপিরেশন দিছেন নাটক এবং তাই লইয়া গেছেন নিজে আসলে আমি আসলে কৃতজ্ঞ রুনাফার কথা কইতে আমার একটা জিনিস মানে আমার খোয়া লাগে না কইলে না হয় অনেক প্রবীণ মানুষ আর রেডিও যার নাটক শুনতাম আমি এমনকি আমার বাবাও গফ করছেন যে এখনো মাতইন আমরা যখন গৌরব বই আমরা ফ্যামিলি ফ্রিলি সবে আলাপ করি নাটক লইয়া আমার বাবাও আলাপ আমার বাবা বেশি এখনো রেডিও শুনুন তাই আমার বাবা তো তাই কিন্তু রুনাফার কথা প্রায় সময় মাত্র আমার সৌভাগ্য হয়েছে তার লগে বেশ 4-5টা কাজ করার তো প্রথম যে সময় আমি কাজ করি তার লগে তার হাজব্যান্ড হিসাবে তখন আমি কিন্তু আনইজি ফিল করছি কিন্তু মানে বড়সাটা তাইন দিছি যে আমি কিলা তার হাজব্যান্ড থাকি লন্ডনই তাই তখন লন্ডনই আর আমি তার হাজব্যান্ড থাকি আর কি যে আমি লন্ডন যাইতাম করি বিয়া করি নাটকটার খুব মজার একটা কমেডি নাটক এবং মেসেজ আছে কিন্তু আমার তাই যথেষ্ট পরিমাণ আমার সাপোর্টিং দিছেন আমি আসলে আফার কাছে ঋণী কৃতজ্ঞ অনেক জিনিস শিকার আছে অনেক জিনিস মানে শিখাইন সেটও গেলে প্রত্যেকটা আর্টিস্টে রুনাফা যে সেটও থাকবা কোনো একটা আর্টিস্টে যে মানে না নাই প্রত্যেকটা আর্টিস্টে তার গুণগান গাইতেই হইব কারণ প্রত্যেকটা আর্টিস্টে তাই আত ধরিয়া শিখাইন কতদিন আগে আমার হেলেন আপনারা জানেন মধুরিচলকে হেলেনা খুব মানে জমছে একটা জুটি দর্শকেও চায় শাড়ি বদলানি লই একটা মাত উঠছে একজন আর্টিস্ট গেছে শাড়ি বদলাই তো মানে প্রায় আধা ঘন্টা হয়ে যায় শাড়ি তো বদলানি হয় না তখন হেলেনা কইল যে রুনাফায় আমারে 2 মিনিটে শাড়ি বদলাইন গেলে আমার 2 মিনিটে শিখাইছেন যে 2 মিনিটে গেলে আমি 2 মিনিটে শাড়ি বদলাই আসলে হয়তো আমরা আজকে আসি উপর যায় কালকে নাও থাকতাম পারি আর রুনাফা আসলে প্রবীণ মুরব্বী মানুষ আমি সবার কাছে দোয়া চাইলাম আপনারা সবে দোয়া করবা তান লাগে এই বয়স হইয়া যে তাই এখন পর্যন্ত নাটক করিয়া যায় আসলে নাটকরে ভালোবাসিয়া আসলে আমি আফার কাছে চিরকৃতজ্ঞ যে আফায় আমরা অনেক জিনিস শিখাই আমরাও তাই বালা ফাইন গতিকেও তাই এখনো আছেন এবং নাটকরে বালা ফাইন গতিকে এখন পর্যন্ত আছে না নিলে তাই এখন রেস্ট নেওয়ার সময় বিশ্রাম করার সময় কিন্তু এরপরেও দেখা যায় আটি নাটক হয় যখনই নাটকের ডাক পড়ে না নি রুনাফার কেউ বাম দিয়ে আটকাইতে পারে না মেইনলি আইতে হইব আসলে আমরা কিন্তু সুযোগ যার আমরা কিন্তু নিতাম তান কাছ থেকে ওটাও তো মধুরিস ভাই আপনার অসংখ্য ধন্যবাদ আমরা এই স্টুডিওতেই আমরা সময় দেওয়ার লাগে আর আমরা সময় শেষ ওটার লাগে আসলে বিদায় নিতে ওর এর লাগে আমি আগে কইলাম যে মধুরিস ভাই আপনার কাছে এই বিদায় নিরাম গিয়া তো আমরা ইয়া সময় দেওয়ার লাগে অসংখ্য ধন্যবাদ আর আগামী আবার নতুন কোনো পর্বত আবার আপনারা আমরা আবার চাইমু এবং আমরা আবার ফাইমু আশা করলাম ইনশাআল্লাহ আপনারা ধন্যবাদ যে আমার আপনার স্টুডিওতে আমন্ত্রণ জানানোর লাগে কারণ আমি আসলে অত বড় আর্টিস্ট নাই অত বড় অভিনেতা নাই শখে অভিনয় করতাম এখন টুকটাক 2 জনে চিনে তো আমি আসলে আপনারা বাংলা বিউর গেছে চিরকৃতজ্ঞ আপনারা যে আমারে আনছেন আর আমি দর্শক সকলের অনুরোধ করবো আপনারা সিলেটি নাটকগুলা দেখবা আমরা কোনো ভুল ত্রুটি হয় আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা যাতে আমরা শুধরানির চেষ্টা করব ধন্যবাদ আপনারও শুভকামনা জানাইলাম আপনি আরও মানে আপনার আরও উত্তর সমৃদ্ধি কামনা করলাম ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা আবারও ধন্যবাদ জানাইয়া আমরা আজকের অনুষ্ঠান শেষ করতাম যাইরাম তো আগামী পর্বত আমরা আরও নতুন কোনো মুখ লইয়া আইমু ও পর্যন্ত আপনারা ভালো থাকুকা সুস্থ থাকুকা সুন্দর থাকুকা ধন্যবাদ